হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর ইংরেজি বইয়ের তৃতীয় গল্প নয়নতারা সৈগলের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। গল্পটি শুরু করার আগে আমরা অথর এবং টেক্সট সম্পর্কে জেনে নেব, তারপর আমরা গল্পটি শুরু করব। প্রথমে আমরা অথর সম্পর্কে জেনে নিই। নয়নতারা সৈগল 1927। নয়নতারা সৈগল 1927 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। তিনি ছিলেন প্রথম দিকে যে সমস্ত ভারতীয় মহিলারা ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করেছিলেন তাদের মধ্যে একজন। টু রিসিভ ওয়াইড রিকগনিশন, তিনি ব্যাপক স্বীকৃতি লাভ করেছিলেন। রিকগনিশন কথার অর্থ হচ্ছে স্বীকৃতি। হার ফিকশন, তার কল্পকাহিনী, ডিলস উইথ ইন্ডিয়ান্স রেসপন্স, ভারতের প্রতিক্রিয়ার উপরে রচিত। টু দ্য ক্রাইসিস, সংকটকালে। ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, যেটা রাজনৈতিক পরিবর্তনের ফলে সৃষ্টি। হি ওন দ্য সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ড, তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইন 1986, 1986 সালে। ফর হার নোবেল, তার উপন্যাস রিজ লাইক আস, রিজ লাইক আস নামক উপন্যাসের জন্য। এই পর্যন্ত আমরা নয়নতারা সৈগল সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা টেক্সট সম্পর্কে জানব। দ্য টেক্সট, এই পাঠ্যাংশটি অ্যান এক্সট্রাক্ট, সংগ্রহ করা হয়েছে। এক্সট্রাক্ট কথার অর্থ হচ্ছে সংগ্রহ করা। ফ্রম নয়নতারা সৈগলস মেমোইয়ার, নয়নতারা সৈগলের আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে। মেমোইয়ার কথার অর্থ হচ্ছে আত্মজীবনীমূলক। প্রিজন অ্যান্ড চকোলেট কেক, যার নাম ছিল প্রিজন অ্যান্ড চকোলেট কেক। রিকাউন্ট দ্য ইনসিডেন্ট, ঘটনাগুলির বর্ণনা করা হয়। ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুকে নিয়েই বর্ণনাটা করা হয়েছিল। ইট ভিভিডলি ডেসক্রাইবড, এটা স্পষ্টতই বর্ণনা করা হয়েছিল। ভিভিডলি কথার অর্থ হচ্ছে স্পষ্টতই, ডেসক্রাইব মানে বর্ণনা। নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস, কেবলমাত্র লেখিকার ব্যক্তিগত শোক নয়। সেন্স অফ লস হচ্ছে শোক, আর পার্সোনাল কথার অর্থ হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিগত শোক নয়। বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ, এটা ছিল একটা সম্মিলিত দুঃখ। কালেকটিভ কথার অর্থ হচ্ছে সম্মিলিত, আর গ্রিফ কথার অর্থ হচ্ছে দুঃখ। অফ দ্য এন্টায়ার নেশন, সমগ্র জাতির। অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর মৃত্যুর কারণে। চলো ইউনিট 1টা তাহলে শুরু করা যাক। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি যখন বাড়িতে চা খাচ্ছিলাম। হ্যাভিং টি কথার অর্থ হচ্ছে চা খাওয়া। অ্যাট হোম, বাড়িতে। অ্যাট হলো একটা প্রিপোজিশন, যেটা হচ্ছে এখানে ছোট জায়গার বোঝাতে ব্যবহার করা হয়েছে। অন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। এখানে একটা নির্দিষ্ট সময় বোঝানোর জন্য অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। জানুয়ারি অফ 30th জানুয়ারি, 30শে জানুয়ারি 1948, 1948 সালে। 1948 সালের 30শে জানুয়ারি। অফ, এখানে একটা প্রিপোজিশন যেটা নির্দিষ্ট তারিখ বুঝিয়েছে, সেই জন্য ব্যবহার করা হয়েছে। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, যখন আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। বিড়লা হাউস, টু বিড়লা হাউস, বিড়লা হাউসেতে। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোনে। বাই হলো একটা প্রিপোজিশন যেটা দ্বারা বা দিয়া বোঝাতে ব্যবহার করা হয়। এখানে আর্জেন্ট কথার অর্থ হচ্ছে জরুরি। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শুট, গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে। অন হিজ ওয়ে, তার যাত্রা পথে বা পথে। এখানে অন হলো একটা প্রিপোজিশন, এখানে পথে বোঝাতে ব্যবহার করা হয়েছে। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনার সভাতে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আই ওয়াজ নাম, আমি অবসন্ন হয়ে পড়েছিলাম। এই নাম বানানটা একটু মনে রাখবে, এর অর্থ হচ্ছে অবসন্ন হওয়া। উইথ শক, আঘাতে পেয়ে। উইথ হলে একটা প্রিপোজিশন যেটা হচ্ছে সাথে বা সঙ্গে বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়ির মধ্যে প্রবেশ করছিলাম। ইনটু হলো একটা প্রিপোজিশন যেটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে। এখানে অ্যাট হলো একটা প্রিপোজিশন যেটা ছোট জায়গা বোঝাতে ব্যবহার করা হয়েছে। এখানে বিড়লা হাউসটা একটা ছোট জায়গা, সেজন্য এখানে ব্যবহার করা হয়েছে। গান্ধীজির রিলেটিভ, গান্ধীজির আত্মীয় স্বজন। অ্যান্ড ফলোয়ার্স, অনুগামীরা। তাহলে এখানে রিলেটিভ কথার অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, ফলোয়ার্স কথার অর্থ হচ্ছে অনুগামী। হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল। গ্যাদার্ড কথার অর্থ হচ্ছে জড়ো হওয়া। রাউন্ড বাই হিজ বডি, তার মৃতদেহের চারিদিকে। তাহলে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা তার মৃতদেহের চারিদিকে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দ্য রুম, ঘরের মধ্যে নীরবতা ছিল। সাইলেন্স কথার অর্থ হচ্ছে নীরবতা। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ইন দ্য রুম, ঘরের মধ্যে। অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্রেথ কথার অর্থ হচ্ছে নিঃশ্বাস। ওয়ার্ডস অফ বাবুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি। ওয়ার্ডস অফ বাবুজিস ডেথ, বাবুজির মৃত্যুর খবর। হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল। স্প্রেড কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়েছিল। থ্রু দিল্লি, দিল্লির মধ্যে। থ্রুটা হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। লাইক এ ফ্লেম, আগুনের শিখার মতো। ফ্যানেড বাই উইন্ড, যেটা বাতাসে যেমন ছড়িয়ে পড়ে সেইভাবে।
তাহলে বাতাসে যেমন আগুন ছড়িয়ে পড়ে সেইভাবে দিল্লির মধ্যে বাপুজির মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল। দ্যাট গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, বিষণ্ণ হওয়া পুরুষ এবং মহিলাদের দল, হ্যাড কালেক্টেড জড়ো হয়েছিল। এখানে কালেক্টেড কথার অর্থ হচ্ছে জড়ো হওয়া। অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারিদিকে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালা দিয়ে। এখানে অফ হলো একটা প্রিপোজিশন যেটা ভিতর থেকে বাইরের দিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ওয়ান কুড সি, কেউ একজন দেখতে পাবে, এ ব্রাউন ব্লার অফ ফেসেস, অস্পষ্ট বাদামি রঙের মুখ। ব্রাউন কথার অর্থ হচ্ছে বাদামি, ব্লার কথার অর্থ হচ্ছে অস্পষ্ট। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কেউ কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এখানে একটা অস্বাভাবিক নীরবতা ছিল। আনন্যাচারাল কথার অর্থ হচ্ছে অস্বাভাবিক, আর সাইলেন্স কথার অর্থ হচ্ছে নীরবতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিট, এটা দেখে মনে হচ্ছিল ওই সময় কিছু সময়ের জন্য বা কিছু মিনিটের জন্য সময় থমকে গেছিল। স্টুড এটা স্ট্যান্ড থেকে এসছে, এর পাস্ট পার্টিসিপল ফ্রম। ফর হলো একটা প্রিপোজিশন যেটার জন্য বোঝাতে ব্যবহার করা হয়। ফিউ মিনিটস মানে হচ্ছে কিছু সময়ের। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, দ্য পিপল ওয়ার টু স্টান, মানুষজন এতটাই হতবাক হয়ে গেছিল। স্টান কথার অর্থ হচ্ছে হতবাক হয়ে যাওয়া, টু স্পিক তারা কথা বলতে পারছিল না, ইন দ্য বিগিনিং শুরুতে। তার মানে মানুষজন শুরুতে এতটাই হতবাক হয়ে গেছিল তারা কথা বলতে পারছিল না। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক, এই লাইনটা তোমরা একটু খেয়াল রাখবে, এখান থেকে গ্রামারের কোশ্চেন আসে। লেটার দে ক্লেমার্ড, পরে তারা উচ্চস্বরে দাবি করেছিল। ক্লেমার্ড কথার অর্থ হচ্ছে উচ্চস্বরে দাবি করা। ওয়াইল্ডলি উন্মত্ত। শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার করছিল এবং কাঁদছিল। শাউটিং কথার অর্থ হচ্ছে চিৎকার করা, ক্রাইং কথার অর্থ হচ্ছে কাঁদা। দে জসেলড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল। ইন এ স্টেম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। ব্রেক ইনটু হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে প্রবেশ করা। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। দে ক্লেমড এ লিটল, তারা একটু দাবি করেছিল। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন ঘোষণা করা হয়েছিল। অ্যানাউন্সড কথার অর্থ হচ্ছে ঘোষণা করা। দ্যাট দে উড বি অ্যালোড, তাদেরকে অনুমতি। বিফোর দ্য ফিউনারেল, অন্ত্যেষ্টিক্রিয়ার আগে। এখানে ফিউনারেল কথার অর্থ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, আর বিফোর হলো একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে আগে বোঝাতে ব্যবহার করা হয়। হোয়েন ওয়ান ইজ ফেসড, যখন কেউ একজন মুখোমুখি হয়। উইথ দ্য শক, আঘাতের। অফ এ লাভড ওয়ান্স ডেথ, কোনো একজন ভালোবাসার মানুষের মৃত্যুর। ওয়ান হুইম্পার, সে তখন কি করে, গুমরে গুমরে কাঁদে। হুইম্পার কথার অর্থ হচ্ছে গুমরে গুমরে কাঁদা। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। হোয়াট উইল বিকাম অফ মি, তাহলে আমাদের কি হবে। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। নাও এখন। দ্যাট হি হ্যাজ লেফট মি, যে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, এটাই ছিল একটা নিশ্চিত প্রশ্ন। শিওরলি মানে হচ্ছে নিশ্চিত। আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, অধিকাংশ শোকগ্রস্ত মানুষের মনের মধ্যে। আপারমোস্ট কথার অর্থ হচ্ছে অধিকাংশ। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। মর্নিং পিপল কথার অর্থ হচ্ছে শোকগ্রস্ত মানুষ। দে লুকড লাইক এ লস্ট চিলড্রেন, তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ দ্য কোশ্চেন, এটাই ছিল সেই প্রশ্ন। ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের অনেকের হৃদয়ের মধ্যে। ইন হলো একটা প্রিপোজিশন যেটা মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাজ উই স্যাড, যখন আমরা বসেছিলাম। স্টিল শকড, তখনও পর্যন্ত আমরা আঘাত পেয়েছিলাম। অ্যান্ড আনবিলিভিং, আমরা বিশ্বাস করতে পারছিলাম না। আনবিলিভিং কথার অর্থ হচ্ছে অবিশ্বাস করা। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা রেডিওতে সম্প্রচার শুনেছিলাম। লিসেন কথার অর্থ হচ্ছে শোনা, ব্রডকাস্ট কথার অর্থ হচ্ছে সম্প্রচার। টু হলো একটা প্রিপোজিশন। টেলিং দ্য পিপল, মানুষজনদেরকে বলা হয়েছিল। অফ ইন্ডিয়া, ভারতের। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অফ ইন্ডিয়া, ভারতের। দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপুজি আর বেঁচে নেই। এই পর্যন্ত ছিল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পের ইউনিট 1 এর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।